নমস্কার। আপনাদের তো আমরা প্রচুর রেমেডি দিয়েছি এবং প্রত্যেকটা রেমেডি আমাদের টেস্টেড রেমেডি। আজ প্রথম কোনো রেমেডি আমি আপনাদের প্রেসক্রাইব করছি যেটা নন টেস্টেড এবং যেটা প্রথম আমি অ্যাপ্লাই করবো এবং আপনাদের জন্যও করব। এবার কিসের রেমেডি? কারণ এই রেমেডিটা কী করে টেস্টেড হবে? কারণ এই রেমেডিটা আজকে যে যোগটা এসছে, মৌনী অমাবস্যায় যে যোগটা আসছে, সেই জায়গায় প্ল্যানেটারি যে পজিশন, এটা 144 বছর পর এসছে। তার জন্য আমার বয়স তো এত না যে আমি সেটা করতে পারবো। তার জন্য এটা নন টেস্টেড রেমেডি, কিন্তু এটা প্রচণ্ড ফলদায়ী হবে এটা আমি আশা করছি এবং আপনারাও পারলে কিন্তু সেটা করুন। এর কারণ কি, আমাদের বিভিন্ন ধরনের গাছ আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায়। তার মধ্যে একটা গাছ আছে যেটা আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ভালো করবে এবং ফাইন্যান্সিয়াল ব্লকটাকে পুরো কাটিয়ে দেবে। মানে এটা অপূর্ব একটা রেমেডি এবং এর দেখবেন যে কোনো ফাইন্যান্সিয়াল রেমেডি বা মা লক্ষ্মী রিলেটেড বা ধনলক্ষ্মী রিলেটেড যত রেমেডি হয় সেই রেমেডিতে এটার অ্যাপ্লিকেশন আছে। কিন্তু আজকে এই মহাযোগে, মৌনী অমাবস্যার মহাযোগে এই রেমেডিটা করাটা খুবই দরকার এবং খুবই ফলদায়ক। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে অপামার্ক। এই গাছটা দেখবেন গ্রামগঞ্জে সব জায়গায় অনেকে পেয়ে যাবেন, শহরের লোকজনদের পেতে একটু অসুবিধা হবে। এই দেখুন এইখানে দুটো সিড দেখুন, একটা দেখুন একটু লালচে কালারের আছে আর একটা হোয়াইট। এখানে দু ধরনের এই সিড কিন্তু গাছ হয়। এই আপামর্ক গাছের না, আপামর্ক গাছের যে শিকড়টা হয় সেই শিকড়টা আপনি তুলবেন। শিকড়টা তুলে মৌনী অমাবস্যার দিন, এখানে দেখুন আমি এই গাছটা তুলেছি। এখানে দেখুন দু ধরনের গাছ, একটা হচ্ছে দেখুন লাল, এর বডিটা দেখুন লাল, আর এটার বডিটা হচ্ছে সাদা। সাদা আপনাদের দুটোই কাজ করবে, কিন্তু সাদাটা একটু বেশি ভালো। তার জন্য সাদাটা জোগাড় করার চেষ্টা করবেন। যারা কুম্ভে যাচ্ছেন তাদের জন্য তো এটা একটা বরদান বলতে পারেন। যারা কুম্ভে যাচ্ছেন এই শিকড়টাকে আপনি 1 ইঞ্চির মতন কেটে নেবেন। 1 ইঞ্চির মতন কেটে নেওয়ার পর লাল কার, হলুদ কার বা কালো কারে ভালো করে পেঁচিয়ে নেবেন। এইবার সঙ্গমে যখন স্নান করবেন তখন এটা জলের মধ্যে ডুবাবেন, ভালো করে ডুবিয়ে ধুয়ে নেবেন। ডুবিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর স্নান করার পর এটা বাজুতে বা গলায় ধারণ করুন। আর যারা যেতে পারবেন না, যারা বাড়িতে আছেন, তারা কি করবেন, মৌনী অমাবস্যার দিনে মানে ওই দিন রাত্রেবেলা আপনি এর একটা টুকরো নেবেন, ঠাকুরের কাছে, আপনার মা লক্ষ্মীর কাছে এটা গঙ্গা জলে বা সঙ্গমে জল থাকলে সঙ্গমের জলে ভালো করে ধুয়ে নিয়ে ঠাকুরের কাছে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। রেখে দেওয়ার পর এইটাকে আপনি যেমন করে বললাম ওইভাবে ধারণ করুন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, যারা যারা রেমেডি করবেন 3 মাস পর বা 3 মাসের মধ্যে আপনারা এর ফিডব্যাক দিতে বাধ্য। এবং আপনারা কখনোই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ফিডব্যাক দেবেন না, আপনারা আমাদের পেজে বা আমাদের গ্রুপে ডাইরেক্ট দেবেন। আপনাদের ওই স্ক্রিনশট নিয়ে আর রিভিউ দিতে ভালো লাগে না। এবং আমি চাইবো যারা আর্থিক সংকট আছেন, যারা আর্থিক ব্লকেজ আছেন এবং যারা আর্থিক ভালো আছেন তারাও কিন্তু রেমেডিটা করুন। আপনারা এই গাছটা আর একবার দেখে নেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। এই গাছগুলো দেখবেন একদম, এবং এর যে কাঁটা আছে তার বিশেষত্ব আছে। এরা এমন হুক টাইপের, এইখানে হুক টাইপের, তো এইখানে আপনি বুঝতে পারবেন, আমি এখানে একটু লাগালেই বুঝতে পারবেন। এই দেখুন হুক টাইপের লেগে যাচ্ছে, এই হুক টাইপের লেগে যাচ্ছে। এইটার একটাই কারণ যে এটা বলা হয় যে এই কাঁটার এইটাই বিশেষত্ব যে মা লক্ষ্মীর এইটা আপনার সঙ্গে একদম সামগ্রিকভাবে একদম লেগে থাকবে। তাই আর্থিক সমৃদ্ধির উন্নতির জন্য এর থেকে মহা উপায় কিছু হতে পারে না। আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে মহাকুম্ভের সমস্ত আপডেট, আমি নিজে যাচ্ছি এবছর মহাকুম্ভে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন স্নান করব সঙ্গমে। কুম্ভের সমস্ত আপডেট, কি সিচুয়েশন, সমস্ত কিছু আমি আপনাদের আপডেট দিয়ে যাব।